নীলফামারী জেলা জামাতের উদ্যোগে গণমিছিল এবং সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আজকে পালাতে বাধ্য হয়েছিল। এই দেশকে তারা ভারতের গরম রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিল, যে কারণে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তৎকালীন সময়ের আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং একজন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, 5 জনকে এই জাতীয় নেতাদেরকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। এবং তৎকালীন সময় আমির জামাত, যিনি এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক প্রাণ পুরুষ, দক্ষ সংগঠক অধ্যাপক গোলাম আজম রহমুল্লাহ সহ আল্লামা দিলাওয়ার সাঈদী আরো 6 জন জেলখানার অভ্যন্তরে ঢুকে ঢুকে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। 11 জন শীর্ষ নেতাকে জামাত ইসলামী হারিয়েছিল। সংগ্রামী জনতা, শেখ হাসিনা মনে করেছিল জামাত নেতৃত্বকে শূন্য করতে পারলে তিনি 2041 সাল পর্যন্ত ক্ষমতার মস্তদের দিকে থাকবেন। আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি এবং ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সেই দিন দুপুরে রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারেনি। আমরা আজকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেলে এখনো পর্যন্ত দৃশ্যমান এই খুনিদের বিচার করা হয় নাই। আর যারা বাংলাদেশে এই সকল খুনিদের এবং অপরাধ বাংলাদেশে যারা করেছিল, যাদেরকে তারা পুনর্বাসন করার ষড়যন্ত্র করছেন, বাংলাদেশে আবারও ছাত্র আন্দোলন হবে, গণঅভ্যুত্থান হবে, তারপরে আর যাতে করে ফ্যাসিজমের সৃষ্টি বাংলাদেশে না হয়, এই জন্য আমরা আবারও এই সংগ্রাম অব্যাহত রেখেছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে মিডিয়া ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করছেন, অন্যান্য প্রশাসনের বন্ধুগণ আমাদেরকে আজকের সুশৃঙ্খল এই গণমিছিলের সহায়তা করেছেন। নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এবং আমাদের প্রাণ প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।